তামাক চাষ নিরুৎসাহিত করছে সরকার, তবে এর ব্যাপ্তি কমছে না। নীলফামারীতে কৃষককে তামাক চাষে উৎসাহী করতে সহযোগিতা দিচ্ছে সিগারেট কোম্পানি। এর সঙ্গে যোগ হয়েছে ফসলের ন্যায্য মূল্য না পাওয়ার সমস্যা। এসব কারণে নীলফামারীতে তামাক চাষ ঠেকানো যাচ্ছে না। জেলা প্রতিনিধি আতিয়ার বাড্ডার পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। চলতি বছর নীলফামারীতে তামাক চাষ হয়েছে প্রায় ৫,০০০ হেক্টর জমিতে। অন্য ফসলের তুলনায় লাভ বেশি, তাই ঝোঁকও বেশি কৃষকদের। এবং তামাক আবাদ লাভজনক একটা আবাদ, এবং বিঘা প্রতি দেখা যায় যে ৫,০০০ টাকা খরচ হয়, ৭,০০০ টাকা লাভ হয়, কেউ ১০,০০০ টাকা লাভ করে। তামাক ভাঙা মিলে শ্রমিকরা কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এখানে কাজ করলে শরীরে দেখা দেয় নানান সমস্যা, কিন্তু পেটের তাগিদে এসব ভুলে থাকতে হয় তাদের। বুকের শ্বাস-প্রশ্বাস নষ্ট হয়, এই কারণে পেটের ব্যথায় আমরা পেটের দায়িত্বে এই কাজটা কাটাই মেশিন চালাই। তামাক চাষে উৎসাহী করতে কৃষককে আগাম ঋণ দেয় বিড়ি, সিগারেট, জর্দা ও গুল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। চলতি বছর জেলায় কৃষকরা একর প্রতি ঋণ পেয়েছেন ৪,০০০ টাকা করে। স্থানীয় কৃষি কর্মকর্তা মনে করেন, এমন সহায়তার কারণেই কৃষকদের তামাক চাষ থেকে ফেরানো যাচ্ছে না। বিড়ি যে কোম্পানিগুলো আছে তারাও তামাক চাষে উৎসাহিত করার জন্য কৃষকদেরকে ঋণ দিচ্ছে, বিভিন্ন পরিচর্যার জন্য তারা উপকরণ দিচ্ছে এবং নগদ দামে সে তামাক তারা কিনে নিচ্ছে। এসব কারণেও আবার কৃষকরা তামাক চাষে আগ্রহী হচ্ছে। ফসলের ন্যায্য দাম নিশ্চিত করা এবং কৃষি ঋণ সহজ না করলে কৃষককে তামাক চাষ থেকে ফিরিয়ে আনা কঠিন হবে বলেও মনে করেন এই কর্মকর্তা। সুমনা সিমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।